নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ। ইফতারের সময় হতেই প্রতিদিন যেখানে দেখা যায় পথচারী, রিকশা চালক, দিনমজুর, ভিক্ষুক ও অসহায় মানুষের জমায়েত। সবার জন্য করা হয় বিনামূল্যে ইফতারের ব্যবস্থা। প্রথম রমজান থেকে প্রতিদিন চলছে এই কার্যক্রম। মুক্ততরী নামের একটি সামাজিক সংগঠনের একদল তরুণ তরুণীর উদ্যোগে এবছর চতুর্থবারের মতো এই আয়োজন। প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 120 থেকে 150 জন মানুষ ইফতার করছেন বলে জানান আয়োজকরা। সবাইকে আদাব, নমস্কার। আমি পুষ্পিতা সাহা, মুক্ততরীর একজন সদস্য। 2019 সাল থেকে আমরা মুক্ততরীতে কাজ করছি। যখন আমরা মুক্ততরী শুরু করেছিলাম তখন ওইভাবে কোনো পরিকল্পনা নিয়ে আমাদের কাজ শুরু করা হয়নি। ভেবেছিলাম যে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করব, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এরপর আস্তে আস্তে আমরা একটি একটি করে ধাপ এগোতে থাকি। 2022 থেকে আমরা মুক্ত ইফতার করছি। মূলত এখানে প্রতিদিন প্রায় 100 মানুষের আয়োজন করা হচ্ছে। আমরা এখানে প্রতিদিন রেগুলারের বুট, মুড়ি, পেঁয়াজু, আবার ভিন্নতা আনার জন্য এক এক সময় বিরিয়ানি বা অন্য কোনো কিছু করার চেষ্টা করি। বিনামূল্যে এই ইফতারের আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিয়মিত ইফতারে অংশ নেওয়া নিম্ন আয়ের মানুষ। এখানে 4 বছর ধরে আমরা করি, খাওয়া দাওয়া করি, ইফতার করি। এখানে আসি, ভালো লাগে দেখে, তার জন্য আসি। ভালো আপন করে, খাবার ভালো, খাবার ভালোই, এখন ব্যাপার অনেক ভালো। আমি এখানে বাসাবাড়ি কাজ করি, আমি বাসাবাড়ি যেদিকে। মুক্ততরীর প্রতিষ্ঠাতা সদস্য রুবায়েত হাসান সাইমন বলেন, বিগত 3 বছর রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ইফতার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই বছর হলে 4 বছর হবে। বিগত 3 বছর যাবত আমরা কন্টিনিউয়াসলি একদম রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা ইফতার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা ভাবলাম যে যখন আমরা জ্যামে পড়ি, আমি নিজে যখন জ্যামে পড়ি, আমি ভাবি যে এই রোজা ভাঙার সময় যদি আমাকে কেউ একজন ইফতারি দিত বা আমি যদি রোজা ভাঙার মতো কিছু একটা পেতাম, সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হতো। তো ওইখান থেকে চিন্তা করে ভাবা যে আমরা মুক্তভাবে কোনো ইফতার করতে পারবো কিনা, যার নাম হবে মুক্ত ইফতার, যেটা মুক্ততরী আয়োজন করবে, যেখানে যে কোনো মেহমান চাইলে আসতে পারবে, মেহমান এসে খেতে পারবে এবং আমাদের সাথে তাদের দুঃখ বা সুখ, আমি যাই বলি, সব কিছু শেয়ার হবে। এবং বিগত 3 বছর যাবৎ করছি, এবারও করছি এবং আমাদের পাশে আমরা আমাদের শক্তি এই উদ্যোগে আমরা করছি, যার কারণে আমরা নিজেরা অর্থায়ন দিচ্ছি এবং হচ্ছে গিয়ে বলাই আসে যে এই অর্থায়নগুলো কোথা থেকে আসছে। আমরা নিজেরা, আমাদের ভলেন্টিয়াররা 5 টাকা, 10 টাকা, 100 টাকা যে যেটুকু পারছে দিচ্ছে এবং পাশাপাশি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের কাজগুলো দেখে এবং তারা নাম প্রকাশে অনিচ্ছুক থাকে যে আমি আগামীকালের ইফতার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার নাম যাতে না আসে, এরকম শুভাকাঙ্ক্ষী নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।